আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে ধন্যবাদ, স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ইংলিশ প্র্যাকটিস উইথ সেলিম রেজা এর পক্ষ থেকে। আপনারা জানেন এই চ্যানেলটির করার মেন উদ্দেশ্য হলো ইংরেজি বিষয়ে আমাদের প্র্যাকটিস এবং লার্নিং করা, এবং আসলে এর মাধ্যমে আনন্দ যে করা যায়, আনন্দের মাধ্যমে যে ইংরেজি শেখা যায় সেই জিনিসটাই মোটামুটি নিশ্চিত করা। সুপ্রিয় দর্শক, তো যে কোনো ভাষা শেখার জন্য আসলে কয়েকটি জিনিস আমাদের মনে রাখতে হয়। সেটি হলো প্রতিটা ভাষারই কয়েকটি দক্ষতা থাকে, যেমন রাইটিং, রিডিং, স্পিকিং, লিসনিং, এবং আমাদের মাতৃভাষাতে সাবকনসিয়াসলি সেগুলো হয়ে যায়, আমাদেরকে কিন্তু সচেতন থাকতে হয় না। কিন্তু সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ইংরেজি আন্তর্জাতিক ভাষা, কিন্তু ইংরেজি আমাদের মাতৃভাষা না। সুতরাং এই ইংরেজি ভাষা, যেটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হোক, অথবা আমরা আমাদের পড়াশোনা, যোগাযোগ, চাকরি বাকরি, বিভিন্ন কাজের ক্ষেত্রে শেখার জন্য যদি আমরা প্র্যাকটিস করি, কিন্তু আমাদের সেখানে কেয়ারফুল থাকতে হয়, সচেতন থাকতে হয়। সুতরাং এখানে একটি জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই ভাষাটি শিখতে গিয়ে সচেতন থাকতে হবে। কিন্তু এই সচেতনতা বলতে এরকম বোঝায় না যে অতি সচেতন। অতি সচেতন হলে কিন্তু সেটা খুব ব্যাপারটি কিন্তু রিস্কি হয়ে যায়, ডেঞ্জারাস হয়ে যায়। সুতরাং আমার এক নম্বর পরামর্শ হবে, যারা আমরা লার্নার, যারা আমরা শিখব, তাদের প্রতি যে আমরা অতি কেয়ারফুল হব না, আমরা কেয়ারফুল হব মোটামুটি। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে মোটামুটি শুরু করব একটি বিষয় নিয়ে। সেটি হলো যে কোনো ভাষার জন্য সেন্টেন্স বা বাক্য হলো খুবই গুরুত্বপূর্ণ। তো ইংরেজি ভাষাতেও সব ভাষারই বাক্য বা সেন্টেন্স এগুলো কিন্তু একই প্যাটার্ন বা স্ট্রাকচারের হয়। তো সেক্ষেত্রে প্রথমত আসলে সেন্টেন্স বা বাক্য জিনিসটা কী? আসলে কোনো ব্যাপারে কোনো বক্তা যদি কমপ্লিটভাবে, ফুলভাবে তার ফিলিংসটা প্রকাশ করতে পারে, কয়েকটি শব্দকে পাশাপাশি বসিয়ে সাজিয়ে নিয়মগুলো মেনটেন করে, তাহলে সেটাকে সেন্টেন্স বা বাক্য বলে। তাহলে আমরা এটার কিন্তু একটা সংজ্ঞা দিতে পারি খুব ইজিভাবে, যে যদি কয়েকটি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসিয়ে কোনো বিষয়ে পরিপূর্ণ কমপ্লিট সেন্স বা মনের ভাব প্রকাশ করা যায়, তাকে সেন্টেন্স বা বাক্য বলে। আর বাক্যের দুইটি ভাগ আছে, একটি হলো গঠনগত দিক দিয়ে এবং অর্থগত দিক দিয়ে। আমরা প্রথমত অর্থের দিক দিয়ে বিভক্তটাকে লক্ষ্য করব। অর্থের দিক দিয়ে যদি বিভক্ত লক্ষ্য রাখেন, গঠনের দিক দিয়ে যদি লক্ষ্য রাখেন, তাহলে এটি আপনার ইংরেজি বলা এবং লেখার ক্ষেত্রে খুব আপনাকে হেল্প করবে। কারণ কখনো কখনো অর্থের দিক থেকে আমাদের বাক্যটি গঠন করতে হয়, লিখতে হয়, পড়তে হয়, বলতে হয়, এবং মিনিং তুলে আনতে হয়। আবার অনেক সময় গঠনের দিকটা বেশি মনোযোগ দিতে হয়। সুতরাং অর্থগত দিক থেকে ইংরেজি সেন্টেন্স বা বাক্য 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে কোনো ভাষার সেন্টেন্স বা বাক্য হলো মোস্ট ইম্পর্টেন্ট থিং। কারণ আমাদের কিন্তু আলটিমেট টার্গেট হলো কোনো ভাষার সেন্টেন্সকে আয়ত্ত করা, শব্দ ভাণ্ডার আয়ত্ত করে সেটাকে লিখতে পারা, বলতে পারা, বুঝতে পারা, অথবা কাউকে কমপক্ষে কনভিন্স করতে পারা যে আমি এই কথাটা বললাম, এটা আমি বলতে চাই, অথবা মেক আন্ডারস্ট্যান্ড করা, বোঝানো। সুতরাং আমাদের ইনশাল্লাহ ট্রাই করতে হবে, এবং এভাবে আমরা মোটামুটি প্র্যাকটিস করব। আমি আশা করি আপনারা আমার সাথে থাকবেন। ইনশাল্লাহ মাঝে মাঝে ইংরেজি ভিডিও আসবে, পাশাপাশি বাংলা ইংরেজি মিক্সার হয়ে আসবে। বিকজ আমাদের তো শিখতে হবে, আনন্দ করতে হবে। উই হ্যাভ টু এনজয় উইথ ইংলিশ, উইথ বাংলা অলসো। আশা করি আমরা এই সেন্টেন্সগুলোর সামনের ভিডিওতে একে একে আমরা বর্ণনা নিয়ে আসব। আর আপনারাও ইনশাল্লাহ আমাকে নিয়মিত পাবেন। আপনারা আমার চ্যানেলের সাথে থাকেন। আশা করি সামনের দিনগুলোতে আমরা ইংরেজি নিয়ে মজা করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ।